টেকনাফ 0 পয়েন্ট যাব। 0 পয়েন্টে ওইখানে হালকা পাতলা কিছু খাবো, খাওয়া দাওয়ার পর আমরা আবার রওনা দিব কক্সবাজারের দিকে। আমরা কক্সবাজারের কি এই সৌন্দর্যটা দেখতে পাবেন। এই সৌন্দর্যটা দেখতে হইলে চলে আসতে হবে টেকনাফের দিকে। কক্সবাজার শহর থেকে 55-60 কিলোমিটার সব মিলে। বাইক থাকলে ভালো, নাইলে চাঁদের গাড়ি অথবা অটো রিক্সা, সিএনজি, যেটা দিয়ে আপনার ভালো মনে হয় সেটা দিয়ে আপনারা চলে আসতে পারেন। কাবরাং 0 পয়েন্ট থেকে উদ্দেশ্য টেকনাফ 0 পয়েন্ট এবং সাথে শাহপরীর দ্বীপ, যদি পসিবল হয় আর কি, ওয়েদার ভালো থাকে কিংবা সব কিছু অনুকূলে থাকে, শাহপরীর দিকে যাব। এই যে বাচ্চারা দেখেন দুষ্টামি করতেছে রাস্তার মধ্যে। কি বাবুরা খুব মজা করতেছে রাস্তার মধ্যে। আসলে এইসব এলাকার মানুষ যারা, তারা যদিও সাগরের সাথে লড়াই করে বাঁচে, কিন্তু তাদের জীবনটাই আসলে আমার মনে হয় সুন্দর আছে। আমরা আসলে শাহপরীর দ্বীপের দিকে যাব। জিজ্ঞেস করো অটো ড্রাইভারে, শাহপুরের দ্বীপ কোন দিক দিয়া? শাহপুর দিকে এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাই মেন রোড উঠবে, মেন রোড থেকে সোজা যাবো। আটে কয় কিলো? কিলোটা আমি জানি না, কিলোটা বলতে পারতেছি না। টেকনাফ 0 পয়েন্ট যাব। 0 পয়েন্টে ওইখানে হালকা পাতলা কিছু খাবো, খাওয়া দাওয়ার পর আমরা আবার রওনা দিব কক্সবাজারের দিকে। তো এই হলো উত্তাল সাগর, ঠিক পিছনেই ফালায় যাচ্ছি। আর উত্তাল সাগর খুবই সুন্দর আর কি। আজকের ওয়েদার কিংবা সাগরের সৌন্দর্য দুইটাই বলেন, দুইটাই খুবই সুন্দর। দেখেন কত চমৎকার লাগতেছে আজকের ওয়েদারের সাথে মিলাইয়া সাগরের সৌন্দর্য। আসার পরে নীল সাগর দেখতে পারি নাই, কারণ সাগর উত্তাল ছিল অনেক। কক্সবাজারের দিকে ঘোলা দেখাচ্ছিল, বাট এই দিক থেকে কিন্তু নীল সাগরের সৌন্দর্যটা দেখা যাচ্ছে। যদি আকাশ পরিষ্কার হইতো একদম পুরোপুরি নীল সাগরই দেখা যেত। এই যে জেলেরা সাগর থেকে মাছ ধরে আসতেছে, মাছ ধরে আসার পর এখানে কিছু মাছও দেখলাম বিক্রি করে, একটা ভিডিওতে আমি ইনক্লুড করছি, আপনারা সব ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন। আর এইটা কোথায় গেছে জিজ্ঞেস কর ভাই। টেকনাফ 0 পয়েন্ট কোন দিকে? টেকনাফের 0 পয়েন্ট আরো সামনে, আরো সামনে। টেকনাফ 0 পয়েন্ট আরও সামনে। তো যাই, আসলে নতুন এলাকা তো জিজ্ঞেস করে করে যাইতে হয় অনেককেই। সাম্বানগুলো দেখেন কতটা সুন্দর। এটা উপরে উঠে রাখছে একমাত্র ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌকা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং রিপেয়ারিংয়েরও কিছু কাজ টাজ করে দেখলাম, যার কারণে নৌকাগুলো উপরে উঠে রাখছে। সামনে মনে হচ্ছে আবারও বৃষ্টি নামছে, কিছুক্ষণ পরপরই বৃষ্টি নামে। দৃষ্টিনন্দন এই নৌকাগুলো দেখতে হইলে আপনাকে আসতে হবে টেকনাফের দিকে। মেরিন ড্রাইভ ধরে টেকনাফের দিকে, এদিকে দেখেন বাঁধ ভাঙে অবস্থা। খুবই ঝুঁকির মধ্যে আছে এই সড়কটা। সাগর উত্তাল হইলেই এদিকে ইট ফালাইয়া কোনোভাবে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। এই যে ঠিক নৌকাগুলোর মাঝখান দিয়ে যাচ্ছি, দেখেন দুই পাশে সারি সারি নৌকাগুলো দাঁড় করে রাখছে। আমরা কক্সবাজারের কি এই সৌন্দর্যটা দেখতে পাবেন। এই সৌন্দর্যটা দেখতে হইলে চলে আসতে হবে টেকনাফের দিকে। কক্সবাজার শহর থেকে 55-60 কিলোমিটার সব মিলে। বাইক থাকলে ভালো, নাইলে চাঁদের গাড়ি অথবা অটো রিক্সা, সিএনজি, যেটা দিয়ে আপনার ভালো মনে হয় সেটা দিয়ে আপনারা চলে আসতে পারেন এই দিকটাতে। একটু জিজ্ঞেস করে এদিক দিয়ে একটা, না এটা হবে না, আরও সামনে মনে হয়। তারপরে একটু জিজ্ঞেস করেন, সামনে যায় কেউ জিগা দাঁড়াই লিখা। ও নৌকার ছবি উঠাবি, তাহলে দাঁড়া। আমরা কিছু নৌকার ছবি টবি নিব, নৌকার সাথে ছবি উঠাবো আর কি। তারপর আবার টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব। মানে মেরিন ড্রাইভ রোড থেকে টেকনাফের দিকে ঢুকছি। উদ্দেশ্য টেকনাফ উপজেলায় 0 পয়েন্টে যাওয়া, বাংলাদেশের শেষ সীমানা। আর ইচ্ছা আছে জীবনে তেঁতুলিয়ার 0 পয়েন্টে যাইও ছবি তুলবো, সেটা আপনাদের সাথে কোনো এক সময় হয়তো শেয়ার করব। আকাশের অবস্থা খুবই খারাপ, এর মধ্যেই বাইক নিয়ে রিস্ক নিয়ে চলে আসছি কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে। এই যে এই খারাপ ওয়েদারে বেশ কয়েকবার বৃষ্টিতে অলরেডি ভিজছি, এবং আরও যে কয়েকবার ভিজতে হয় এটার কোনো ঠিক ঠিকানা নেই। আসলে নতুন নতুন জায়গা দেখা, নতুন নতুন এক্সপ্লোর করা, নতুন নতুন জায়গা, এটার মধ্যে যে কি একটা নেশা, এই নেশা আসলে যারা এই নেশার মধ্যে ঢুকে গেছে তারা আসলে বুঝতে পারবে যে কী পরিমাণ নেশা এটা। রাস্তাটার খুবই ভালো, রাস্তাটাও কিন্তু চমৎকার রাস্তা, হাইওয়ের মতোই একদম রাস্তাটা সুন্দর। যদিও রাস্তাটা ওয়াইড না খুব একটা, বাট রাস্তাটা খুব সুন্দর। টেকনাফ 0 কিলোমিটার বোর্ডটা কোন দিকে আছে? সামনে না
আর 1 কিলোমিটার নাকি আছে টেকনাফ 0 কিলো। যেহেতু এত দূর আসছি, টেকনাফ 0 কিলোতে ছবি না তুললেই না হয়। টেকনাফ আসছি, নাইলে বুঝবেন কেমনে যে আপনারা আসলেই টেকনাফ আছে। এটা তো বাংলাদেশের অন্য কোনো একটা উপজেলাও হইতে পারে। এই জন্য এটা দেখানোর উদ্দেশ্যেই আসলে যাচ্ছি যে টেকনাফ 0 কিলোমিটারটা আপনাদেরকে একটু দেখাই দিই। আর বৃষ্টি অলরেডি ফোটা ফোটা পড়া শুরু হয়েছে। আল্লাহ আল্লাহ করে টেকনাফ 0 কিলোমিটার পর্যন্ত যাইতে পারলেই হয়। তারপর আবার ক্যামেরা অফ করে দেওয়ার পরে আর কোনো ভিডিও করব না। অনেক ভিডিও করছি, একটানে চলে যাবো কক্সবাজার যাওয়ার পথে। খুবই চমৎকার ওয়েদার। আর টেকনাফ উপজেলার গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। শহরই হতো টেকনাফ উপজেলা শহর। 1 কিলোমিটার বলছে, তো দেখি কতক্ষণ লাগে যাইতে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ। এর মধ্যেই আমরা টেকনাফের 0 কিলোমিটার খুঁজতেছি। আসলে নতুন নতুন জায়গায় এলে যেটা হয় যে 0 কিলোমিটার খুঁজে পাইতে আমাদের অনেক কষ্ট হইতেছে। ওই যে টেকনাফ 0 কিলো। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে টেকনাফ 0 কিলোমিটার টেকনাফ সেই সাইনবোর্ডটা খুঁজে পাইছি। অবশেষে আমরা টেকনাফের যে 0 কিলোমিটার এসে পৌঁছাইছি। এই যে পিছনে এই 0 কিলোমিটারের সাইনবোর্ড। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল যে টেকনাফ 0 কিলোমিটার পর্যন্ত আমরা আসব। আইসা এটা ভিডিওতে ইনক্লুড করব। এই যে দোস্ত বাপ্পি হতাশ ওয়েদার দেখা। আর কুমিল্লার 2 ছোট ভাই আছে, নাম কি জানি তোমাদের? রিফাত। এই হলো রিফাত। আর তোমার নাম? শান্ত। রিফাত আর শান্ত আমাদের সাথে এসেই মেরিন ড্রাইভ থেকে, মানে প্রায় কক্সবাজার থেকে আমাদের সাথে আছে। তো তাদেরও আমরা যেহেতু এটা ডেস্টিনেশন ঠিক করছি, তারাও আমাদের সাথে এদিকে আসছে আর কি। তো ঠিক আছে, ভিডিওটা এখানে ক্লোজ করলাম। বৃষ্টি হচ্ছে দেখতেছেন, কয়েকবার করে ভিজছি। এখন আসলে আর খাওয়া দাওয়া হয় নাই, তো ভিডিওটা এখানে ক্লোজ করলাম। কিছু ছবি টবি উঠাবো, তারপর কিছু খাওয়া দাওয়া কইরা পরিস্থিতি ভালো হলে শাহপুরের দ্বীপ যাবো, নাইলে কক্সবাজার দিকে আবার ব্যাক করব। সময় অলরেডি এখন কয়টা বাকি দেখাই আপনাদের। দেখেন সময় 4:22 বাজে গেছে, প্রায় 5টা আর কি, বিকাল হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছে, এই কঠিন বৃষ্টি নামছে, এই যে কঠিন বৃষ্টি নামছে। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি টেকনাফ ব্লগগুলো আপনাদের ভালো লাগছে, কিংবা কক্সবাজার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলে বাইক রাইডিং নিয়ে তো ভিডিও আসতেই থাকবে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আশা করি বাইক রাইডিংয়ে দক্ষ হইতে আপনাদেরকে সাহায্য করবে এই ভিডিওগুলো। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। টেকনাফ থেকে বিদায় নিচ্ছি। যদি সম্ভব হয় শাহপুরের দিক যাবো, নাইলে আবার ব্যাক টু কক্সবাজার।